গাইস, আজকে আমাদের নতুন ডেস্টিনেশন হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। তো এখানে আসতে গেলে তোমরা বাসে বা মেট্রোয় আসতে পারো। মেট্রোয় আসতে গেলে এইখানে মেট্রো এমজি রোড মেট্রো 2 নম্বর গেটে নেবে। এটা দিয়ে সিধে এসে দেখতে পাবে মার্বেল প্যালেসের একটা বোর্ড লাগানো আছে। তো দেখতে পাচ্ছ যেখানে মার্বেল প্যালেসের বোর্ডটা লাগানো আছে, সেই রাস্তা দিয়ে একটু সিধে 2 মিনিট হেঁটে গেলেই সামনেই পড়বে সিদ্ধিবিনায়ক মন্দির। আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, এটা হচ্ছে গণেশ মন্দির। মানে এইখানে গণেশ মন্দির বললে চিনবে না, এখানে এসে বলতে হবে সিদ্ধিবিনায়ক মন্দির। তো সিদ্ধিবিনায়ক মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে। তো চলো আমরা আগে ভেতরে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। তো মন্দিরে ঢোকার সময় আপনারা বাঁ দিকে দেখতে পাবেন জুতো রাখার জায়গা। তো সেখানে জুতো রেখে মন্দিরে একটু ভেতরে ঢুকলে বাঁ দিকে দেখবেন পুজোর সামগ্রী কেনার জায়গা, ছোট দোকান আছে। তো ওখান থেকে পুজো সামগ্রী কিনে আপনারা ভেতরে গিয়ে পুজো দিতে পারবেন। শৈশবের দুজন প্রিয় বন্ধু রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা 200 বছরের পুরনো জমিদার বাড়ি থেকে তাদের শিল্পযাত্রা শুরু করেন। 2015 সালে তারা এই ভগ্নপ্রায় মৌলিক কুঠি কিনেছিলেন। স্থাপত্য একই রকম রেখে তারা এই জমিদার বাড়িটিকে পুনর্গঠন করেন। ব্রিটিশ আমলে কলকাতার এই জমিদার বাড়ির বিশেষ স্থান ছিল। 2020 সালে 28শে ফেব্রুয়ারি এই মন্দির উদ্বোধন করা হয়। এই মন্দিরটি সকাল 6:30 থেকে বেলা 12টা ও বিকাল 4:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মন্দিরে ঢুকেই মন্দিরের ভেতরে একটি ছোট মন্দির করা আছে। সেখানে মন্দিরে ঢুকে ডান দিকেই দেখতে পাবেন একটি বজরংবলীর মন্দির আছে। আর এইখানে মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণই ভোগ প্রসাদ দেওয়া হয়। এই ভোগ প্রসাদের জন্য আলাদা করে কোনো টাকা লাগে না। Yeah.